বিশ্বাস করি সাহিত্যের মৃত্যু নেই, কবির মৃত্যু নেই, সাহিত্যিকের মৃত্যু নেই। বাংলার বইমেলা বাঙালির গর্ব। আন্তর্জাতিক কলকাতা বইমেলা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিকে এবার রাজনৈতিক নাকপাশ থেকে সম্পূর্ণ মুক্ত করার সময় এসেছে। সোমবার কলকাতার ঐতিহাসিক মহাজাতি সদনে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক মেগা সমাবেশ থেকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, সমস্ত পক্ষের সহযোগিতা থাকলে আগামী দিনে বইমেলা আবারও তার পুরনো চেনা আবেগ কলকাতার গড়ের মাঠে ফিরে আসতে পারে। কারণ বইমেলা আমাদের গর্ব, বাঙালির গর্ব। এত বই কোথাও বিক্রি হয় না, কোনো বইমেলায় বিক্রি হয় না। পৃথিবীর অন্যান্য বইমেলায় প্রকাশকরা যান, যারা বইয়ের ব্যবসা করেন তারা যান, কিন্তু সরাসরি পাঠক বইমেলায় আসে এবং বই কেনে, লাইন দিয়ে বই কেনে। এই দৃশ্যটা দিল্লিতেও দেখা যায় না, শুধুমাত্র কলকাতায় দেখা যায়। কেউ আছেন রাজ্যে বিনিয়োগ করতে চান, কেউ কেউ গত 15 দিনের মধ্যে তারা লেখক হয়ে গেছে। পশ্চিমবঙ্গে নাকি একটা নতুন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার মধ্যে 15 দিন অন্তত বই লিখতে তো সময় লাগে, ছাপাতে অন্তত 20 দিন লাগে। তবে বইমেলা সংগঠন করতে গেলে কিছু ক্ষোভ প্রকাশকদের মধ্যে থাকে। অনেকে বইমেলায় জায়গা পান না। একটি সংগঠন করতে গেলে সমস্যা হবেই, বিচ্যুতি হবেই। এই জায়গাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। বইমেলায় সবাইকে একটু জায়গা করে দিতে হবে। সম্পূর্ণ রাজনৈতিক একাধিপত্য প্রতিষ্ঠা করার জায়গা বইমেলা নয়। বাংলার বইমেলা নিঃসন্দেহে সারা ভারতবর্ষের মানুষকে একটা নির্দিষ্ট আবেগ নিয়ে পৌঁছেছে। একই সঙ্গে এই বইমেলা সংগঠন করতে গিয়ে কিছু ক্ষোভ মানুষের মধ্যে থাকে, ভিন্ন প্রকাশকদের মধ্যে থাকে। জায়গা না পাওয়ার জন্য কিছু মানুষ প্রতিবাদ করেন, সমালোচনা করেন। যে কোনো সংগঠন করতে গেলেই সেখানে কোনো সমস্যা থাকবে, আর যে যার মত প্রকাশ করুন, প্রত্যেককে পারলে একটু জায়গা করে দিতে হবে। আমি জানি আয়োজকদের পক্ষে সবসময় সেটা সম্ভব হয় না, কিন্তু সম্পূর্ণভাবে রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠা করবার জায়গা বইমেলা নয়। বিগত সরকারের আমলে সাহিত্য এবং সাংস্কৃতিক মহলে তীব্র রাজনৈতিক অস্পৃশ্যতা তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, আমরা ক্ষমতা কুক্ষিগত করতে চাই না। সরকার রাজ্যে চললেও কোনো রাজনৈতিক দল বইমেলা বা সাংস্কৃতিক জগৎকে নিয়ন্ত্রণ করবে না। সবকিছু নিয়ে রাজনৈতিক বিতর্ক লেগে থাকবে, তবে তার মধ্যে সাহিত্য বেঁচে থাকবে, লেখক বেঁচে থাকবে, বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকবে। এই সবকিছু নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু তার মধ্যেও আমাদের সাহিত্য বেঁচে থাকবে, বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকবেন। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যে সরকারগুলো চলেছে, সেই সরকারগুলো একটা দলের সরকার ছিল, কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারে। আমরা চেষ্টা করছি যে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করা যায়। আসন্ন 50তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে সামনে রেখে প্রকাশনা জগতে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। এতদিন বইমেলার সর্বেসর্বা ছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তবে এবার মেলাকে আরো সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক করতে আসরে নামবে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এই রাজ্যবাসী হিসাবে, আমাদের পরিচয় হয়ে গিয়েছিল আমরা পরবাসী এবং আমরা পরিযায়ী। সব মিলিয়ে রাজ্যের এই নতুন রাজনৈতিক আবহাওয়ায় আগামী বছরের বইমেলা কতটা স্বাধীন, নিরপেক্ষ এবং দেশীয় ভাবনা ও রাষ্ট্রবাদী চিন্তার মোড়কে গড়ের মাঠে আত্মপ্রকাশ করে, সেদিকেই তাকিয়ে আপামর বইপ্রেমী বাঙালি। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।